চলো নতুন দিন, তবে পুরনো একটা ভিডিও। এটা কিন্তু একাদশীর দিন সকালের ভিডিও। একাদশী থেকে লক্ষ্মী পুজোর আগের দিন পর্যন্ত আমি যা যা করেছি একটু একটু করে ক্লিপ নিয়ে রেখেছিলাম যে একসাথে তোমাদেরকে দেব। আসলে মানুষ তো অভ্যাসের দাস, কন্টিনিউয়াসলি সব কিছু ক্যাপচার করতে করতে একদম ভিডিও ছাড়া থাকাটা আমার মনে হয় আমাদের মতো ক্রিয়েটারদের জন্য একটু হলেও কষ্টকর। গুড মর্নিং। তো তোমাদের সকলকে শুভ বিজয়া। আমাদের পাড়ার ঠাকুর বিসর্জন হয়ে গেছে, কালকে দেখালাম তোমাদেরকে। মোহর এখনও ঘুমাচ্ছে। এখন বাজে হচ্ছে গিয়ে 10, সাড়ে 10টা, 10টা 20 মতো। তো আমার সকালটা শুরু হলো এখন থেকে। নীলাদ্রি সকালে উঠে অফিসে বেরিয়ে গেছে। কালকে তোমাদের বলেছিলাম যে আমি দুদিন ছুটি নেব। সবাই যেভাবে রেড়ে করে এলো, দিদি ছুটি নিও না, ছুটি নিও না। তা ভাবলাম ভিডিওটা শুরু করি, চেষ্টা করব কন্টিনিউ করার। তো যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি, মা তো চলে গেলেন এতগুলো দিন আমাদের আনন্দ দিয়ে। তো তার কাছে প্রার্থনা করি আমার থেকে যারা বয়সে ছোট তারা যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। আর যারা আমার বড় তারা আমার প্রণাম নেবেন এবং আমাকে অনেক অনেক আশীর্বাদ করবেন যেন আমি সকলকে নিয়ে ভালো থাকতে পারি। তো চলো ভিডিওটা শুরু করলাম এখান থেকে। এখন তো কটা দিন জিম নেই, তবে একটা জিনিস খুব খারাপ লাগছে, মনে হয় না আমি এবছর লক্ষ্মী পুজোটা করতে পারবো। কারণ কালকে রাত্রিবেলা আমার পিরিয়ডস হয়েছে, আমার মনে হয় না আমি আর পুজোটা করতে পারবো। দেখা যাক কী হয়। তো চলো ভিডিওটা শুরু করলাম এখান থেকে, দেখতে থাকো। সারাদিনের ভিডিও যতটা পারবো শেয়ার করবো। চলো। দশমী স্পেশাল রান্না। এখানে হচ্ছে মটন, আর এখানে হচ্ছে গিয়ে মা নিয়ে আসছে ইলিশ মাছ। এই রান্না হবে এখন। চলো। আজকে বহুদিন বাদে আমি খাসির মাংস রান্না করছি, বলতে গেলে প্রায় ভুলেই গিয়েছি। তো এখানে মাংসটাকে একটুখানি প্রেশারে সিটি মারলাম, তবে আমার প্রেশারটা খারাপ হয়ে গেছে, গার্ডারটা খারাপ হয়ে গেছে। তো এখানে আমি এখন এটাকে একটু কষিয়ে নিই, তারপর আবার প্রেশারে দেবো। তো এই যে একদিকে মটন করছে আর এদিকে হচ্ছে গিয়ে ইলিশ মাছ ভাজা। এরপরে ভাপা ইলিশ করবো, তো মেখে মেখে ইলিশটা বসিয়ে দেবো। এই যে সর্ষে ইলিশ বসিয়ে দিয়েছি, এটা এবার হতে থাক। আর আমার এই প্রেশারে সিটি পড়ছে না, জানো এই জায়গায় কী যে অসুবিধা হচ্ছে না কাজ করতে, কি বলবো আর। তো এই হচ্ছে গিয়ে আজকে স্পেশাল মটন কষা। আমার মটনের কালারই অন্যরকম। আর এখানে হচ্ছে গিয়ে কি হয়ে গেছে, এটা হচ্ছে গিয়ে সর্ষে ইলিশ। এই যে মায়ের ভাত বাড়া হয়ে গেছে। চলো মায়ের ভিডিও। তো সন্ধেবেলা এখন বাজে হচ্ছে 6:30। মোহর আজকে অনেক তাড়াতাড়ি ভাত খেয়েছে ঘুম থেকে উঠে। এখানে মোহরের জন্য একদম ঝোল ঝোল গলা গলা ম্যাগি বানাচ্ছি। আর আমি এখন চা খাবো না, নীলাদ্রি এলে একেবারে চা বসাবো। কারণ আমারও খেতে খেতে একটু বেলা হয়ে গেছিলো। এখন আর চাটা কিছু খাবো না। আমার ঘরে একদমই বাজার নেই, কিন্তু আজকে আমার সত্যি কথা বলতে একদম বাজারে যেতে ইচ্ছা করছে না। চোখ মুখের কি অবস্থা। কালকে মাথা ভর্তি সিঁদুর ছিল, কালকে না অষ্টমী থেকেই আমি সিঁদুর দিচ্ছি, তো মাথা ঘষা হয়নি। আজকে আর মাথাটা ঘষিনি, একেবারে কালকে বা পরশু দিন মাথাটা ঘষবো। তো কি বলে জানো, কাজ করার মতো সেরকম কিছুই আমার নেই আজকে। দেখা যাক ভিডিওটার কি হয়, যদি না হয় তাহলে আবার কাল টেনে নিয়ে যাব। দেখতে থাকো। একটা গ্যাসের ওষুধ খেলাম, কারণ জিম টিম কিছু যাচ্ছি না তো। তা আজকে অনেক দিন বাদে একটুখানি জুত করে দুপুরবেলা নিজে রান্না করেছি। আর এখন এমন হয়ে গেছে না, নিজে রান্না করতে করতে রান্না না করলে কেমন একটা লাগে। নিজে রান্না করেছে যে সর্ষে বাটা দিয়ে আর ইলিশ ভাজা দিয়ে বেশ জমিয়ে ভাত খেয়েছি। তো এখন অ্যাক্টিভিটি সেরকম কিছু নেই, তারা গ্যাসের ওষুধ খেলাম। এখন আর চাটা কিছু খাবো না। নীলাদ্রি এলে যদি খেতে ইচ্ছা করে তাহলেই চা খাবো। চলো দেখতে থাকো। এখন নাকি 7টা বাজে, কালকে তুমি বলেছিলে নাকি 7টায় আসবো, জামা কাপড় ছাড়বো আর চা খেয়েই তুমি ডাক্তার খেলবে। এখনো 7টায় বাড়ি আসতে পারলে না। হ্যাঁ, তোমার ফোন খারাপ হয়ে গেছে, তোমার ফোন খারাপ হয়ে গেছে।
তোরই তো চাকর বাবা। এই যে মেয়ের ঘ্যাতানি খেয়ে বাবা তাড়াতাড়ি বাড়ি চলে এসছে, আর আমি এখন বসিয়েছি চা। চা পাতাটা ভালো নেই, এই জন্য চায়ের কালারটা ঠিকঠাক আসছে না, যদিও এখনো ফুটছে। এই যে আবার নিত্য জীবনে ঢুকে গেছি মানেই চা বিস্কুট তো দেখতেই পাবে আমার ভিডিওতে, তো চাটা হচ্ছে মাস্ট। তো চলো চা টা খাই। এখানে পুজোর কটা দিন রাত্রিবেলা যা যা খাবার এনেছিলাম, অল্প বিস্তর খেয়েছিলাম, রেখে দিয়েছিলাম, সেগুলো সব আজকে বার করে গরম করেছি যে এই খাওয়া দাওয়া হবে। এখানে দেখো আমি খাচ্ছি বাটার নান, আর যেটা আমি থেকে নিয়ে এসেছিলাম ওইটা, আর এখানে কিছুটা বিরিয়ানি রয়েছে, ওটা খাবে নীলাদ্রি। এইভাবেই পুরো ফ্রিজ পরিষ্কার করে দেবো। তো শুভ সকাল, আজকে হচ্ছে গিয়ে শনিবার। চা বসিয়েছি আমার জন্য, নীলাদ্রি আজকে অনেক সকালে অফিস চলে গেছে, তখন আমি শুয়েছিলাম। এখানে চা বসিয়েছি, এদিকে বসিয়েছি মসুরির ডাল সিদ্ধ। শনিবারের ভিডিও শুরু করলাম এখান থেকে, দেখতে থাকো সারাদিনের ভিডিও। ডাল হয়ে গেছে, এবার আলু ভাজা বসাবো। মোহর এখন দুধ আর চকস খাচ্ছে। এখন বাজে হচ্ছে গিয়ে 12টা, ঘুম থেকে উঠেছে, এখনও রুটিনে ফেরেনি। পড়াশুনো শুরু না হলেও রুটিনে ফিরতে পারছে না। দেখো চকসটাকে নিয়ে কীভাবে সাজিয়ে গুছিয়ে খাচ্ছে। আর আমি যাচ্ছি হচ্ছে কি, এখন আগের দিন এই চুড়িদারটা পরে কি রোগা রোগা লাগছিল, আজকে দেখো কিরকম মোটা মোটা লাগছে। আর আমি যাচ্ছি হচ্ছে কি এখন ঘোলাতে, আমার অনেকগুলো কাজ রয়েছে। না জিমে যাব না, জিম একেবারে সোমবার দিয়ে যাব। ও সোমবার তো লক্ষ্মী পুজো, তো আমার অনেকগুলো কাজ রয়েছে এখন করার। মানে টাকা পয়সা সমস্ত যা যা দিতে হয় সব দেওয়া থোয়া, সমস্ত কিছু পালা রয়েছে, সেগুলো সব করতে যাচ্ছি এখন। তো ডাল আলু ভাজা করেছি, ডিমের অমলেট করবো, যদি ইচ্ছা হয় ভিডিও করবো, নইলে করবো না। ওই যে মা এসছে, এরাও তুমি তুলে দাও, আমি যাই। আগের বছর মা লক্ষ্মীর জন্য গলার একটা হার আর দুটো চুড়ি নিয়ে গিয়েছিলাম, তো এই বছর একটা ছোট্ট দেখে টিপ নিলাম, মানে ওনার সাইজ অনুযায়ী একদম চুটকি মার্কা যে টিপটা সেটা নিলাম। আর সোনার দোকানের আরও দুটো কাজ ছিল, কিন্তু এতটাই ভয় পেয়ে গেলাম যে সেটা আর কমপ্লিট হলো না। তারপর চলে গিয়েছিলাম রিলায়েন্সে, মোহরের বেশ কিছু বিস্কিট নেওয়ার দরকার ছিল। যদিও ব্লিঙ্কিট ইনস্টামার্ট থেকে অর্ডার করতে পারতাম, তবে আমাদের বাড়ির গলিটাতে বেশ কিছু মানুষের কিছু ফ্রডের কারণে আমাদের এই গলিটাতে এখন আর ইনস্টামার্ট ডেলিভারি দিচ্ছে না। তো আমাদের ডেলিভারি করতে গেলে সেই পোস্ট অফিসের মুখে বা হাই স্কুলের মুখে যেতে হয়, তো এটা একটু ফ্যাচাং হয়ে যায়। সেই কারণেই চলে গিয়েছিলাম তোমার জিনিসপত্রগুলো একটু আনতে, একটু সাবান, একটু বিস্কিট, মায়ের ওই হেলথ ড্রিঙ্কটা, তারপর আমার চা পাতাটা এবার একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, চাটা একটু বেশিই খেয়ে ফেলেছি, সেই চা নিচ্ছিলাম। তারপর একটা সসপ্যান কিনবো ভাবছিলাম, ভাবলাম থাক এখন না, দুদিন পরে এসেই নিয়ে যাব। আরও বেশ কিছু জিনিস নেওয়ার আছে, ওগুলো সব একসাথে নিয়ে যাব। তো এই সমস্ত কিছু কিনে ঠিনে একটুখানি দিদার বাড়িতে ঘুরে তারপরে বেলা করে একটু বাড়ি গেলাম। তো আমি এই স্নান টান করে আসলাম, এখন তো পুজো আচ্ছা দেওয়া নেই। আর ডাল আলু ভাজা করেছি আজকে না, কালকে থেকে একেবারে ভিডিও শুরু করব, কারণ বাজার হাট সেরকম খুব একটা নেই। বিকেলবেলা গিয়ে বাজার হাট করে নিয়ে আসবো। আর তোমার সোনার দোকানে গিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে আমি জিনিস নিয়ে আসি 3 মাস 4 মাসের টাকাটা শোধ করি। তো আজকে আমার টাকাটা শোধ হয়ে গেল। এক দুটো জিনিস বানানোর কথা ছিল, ভেবেছিলাম, কিন্তু সোনার দাম শুনে আমি ভাবলাম থাক, আর দরকার নেই বাবা, আবার পরে দেখা যাবে। যদিও বলছে আর কমবে না। আজকে সোনার দাম হচ্ছে 1,12,000 টাকা, মানে আনএক্সপেক্টেড। মানুষের পক্ষে কিছু বানানোটা টু মাছ। আমার নীলাদ্রির বিয়ের আংটিটা মা হারিয়ে ফেলেছিল, তা মা বলেছিল মা কিছু দেবে, আমি কিছু দিয়ে নীলাদ্রির একটা আংটি বানিয়ে দিতে। তো সেটার জন্যই বেসিক্যালি গিয়েছিলাম। তারপরে বাপ যা দাম বললো, দরকার নেই, বলছে একবার যখন বেড়ে গেছে আর কমবে না। তো এখন আর কি করা যাবে, শক্তপোক্ত মোটা আংটি ছিল, এখন অত দামের মানে অত দিয়ে বানাতে গেলেও কত দাম হয়ে যাবে, তো আর বানানো হলো না। এখন ভাত খাবো, আর মোহর যাবে হচ্ছে দিদুনের বাড়িতে, যেহেতু মোহরের আর 2 দিন মাত্র ছুটি আছে, মঙ্গলবার থেকে পড়াশুনো শুরু হয়ে যাবে, তাই একটু দিদুন বাড়ি যাবে আড্ডা মারতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই।
মোহর যাচ্ছে এখন দিদুনের বাড়ি। যাও টাটা, যাও 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 যা। তো সন্ধেবেলা আমি চলে গিয়েছিলাম নীলাদ্রি আমি বাজারে। আর আজকে বাজারে গিয়ে তো মাছ নেই বললেই চলে, কারণ কাল বাদে পরশুই ছিল হচ্ছে গিয়ে তোমার লক্ষ্মী পুজো। তো বাজারে শুধুমাত্র ইলিশ মাছ, এদিকে একটু লোটে আর একটু পমফ্রেট পেলাম। যে লোটে একসময় লোকে খেত না, 80 টাকা কিলো 100 টাকা কিলো পাওয়া যেত, সেই লোটে মাছ নাকি এখন 200 টাকা কিলো। মানে আমার মাঝে মাঝে ভাবি যে এত জিনিসের দাম যে বলার কথা না। এই ছোট ছোট পমফ্রেট মাছগুলো বলে 600 টাকা করে কিলো। যাই হোক, কী আর করা যাবে, অগত্যা নিয়ে আসলাম অল্প অল্প করে সব কিছুই। তারপরে ইলিশ মাছ এবারে আর বড় আনিনি, একটু ছোট ইলিশ এনেছি। আগের দিন মা যে ইলিশ মাছটা নিয়ে এসেছিলো না আমাদের ঘোলা থেকে, ইলিশ মাছটার খুব টেস্ট ছিল। তো আমি এখান থেকে নিয়ে আসি, যেহেতু একদিন রেখে খাই ওই জন্য মনে হয় টেস্টটা চলে যায়। যাই হোক, অনেক দিন বাদে আজকে একটু ভেটকি মাছের ফিলে নিয়েছি, একটুখানি ভেটকি পাতুরি বাড়িতে করে খাবো। আর আমি কাতলা নিলে এই দাদাটার থেকেই নিই, ভীষণ ভালো কাতলা মাছ দেয় অ্যাজ ইউজুয়াল। এবারও মাছটা খুবই ভালো দিয়েছে, মানে অন্যান্যদের কাছ থেকে নিলে না কাতলা মাছটা কেমন ছাবা ছাবা লাগে। তো এখান থেকে পাবদা মাছ নিতে বলছিল, কিছুদিন আগেই নিয়েছি। আর এই যে দেখো একদম ভরে ভরে ইলিশ, এই ইলিশটার দাম, এগুলো এই ইলিশ যেটা দেখাচ্ছি এটা 500 টাকা, আর ওই দিকের যেটা সেটা 400 টাকা। বাজার টাজার করে আমাদের এখানে শতরূপা বলে একটা দোকান আছে, এখানে গিয়েছিলাম একটা বিখ্যাত জিনিস নিয়ে আসতে, যার দারুণ একটা কার্যকারিতা তোমরা মানে কালকের ভিডিওতে দেখতে পারবে আশা করি। এইখানে একটা মাইক্রোফোন কিনছিলাম, অনেক দিন আগে আমি দেখে গেছিলাম কারাওকে করার জন্য, একটুখানি মজা করার জন্য। 3-4 দিন মিলিয়ে যেহেতু ভিডিও দিচ্ছি তাই মনে পড়ছে না কবে কোনটা করেছি। মাছের বাজারটাতে আমি গিয়েছিলাম রবিবার সকালে, ফেরার সময় একটু ছাট নিয়ে এসেছিলাম, সেটাই একটু রসিয়ে কষিয়ে রান্না করছিলাম। অনেকটা ছাড় দিয়েছিল, 1 কিলো মতো আমি রেখেছিলাম, 1 কিলো আমাদের কাজের দিদিকে দিয়ে দিয়েছিলাম। আজকে যেহেতু রবিবার ছিল প্রচুর ছাট হয়েছিল, সেই কারণে কিছুটা আবার আমাদের দিয়ে দিয়েছিল। আর এই যে এইটা আমি নিয়ে এসেছি, এটা মোহর আর আমি দুজনে মিলেই গান করব মজা করার জন্য, বেসিক্যালি একা একাই তো থাকে। তারপরে চলে গিয়েছিলাম রবিবার দিনকে সন্ধেবেলা লক্ষ্মী পুজোর বাজার করতে। যদিও বাজার করার আমার খুব একটা বেশি কিছু ছিল না, আমি কিছু ধরতে পারছিলাম না, একটু টেনশানে ছিলাম কালকে পুজো করতে পারবো কি না। তো পুজো করতে পেরেছি কিনা সেটা তোমরা কালকের ভিডিওতেই দেখতে পারবে। এই স্টিকারটা খুবই খারাপ ছিল, লাগাতে পারিনি। তারপর টুকটাক যেইটুখানি দরকার, ঠাকুরের পা ঠা মোটামুটি যেগুলো দরকার পড়ে সেগুলো সমস্ত কিছু কিনে নিয়েছিলাম। আর বাকি ফল টলগুলো তো আমি পরের দিনই সকালবেলা কিনি। আর ফুল টুলগুলো তো মানে কিনতে গিয়ে আমার যা তা অবস্থা হয়ে গেছিলো, এগুলো তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। আর ঠাকুরের জামাও ভীষণ ভীষণ সুন্দর ছিল, আমাদের এখানে জামার কালেকশানগুলো কিন্তু ভীষণ সুন্দর। আমি যে জামাটা কিনেছি সেটা হচ্ছে গিয়ে ডিপ একটু ব্লু কালারের। এই হারটা খুব পছন্দ হচ্ছিল, কিন্তু আমার মা লক্ষ্মী এই হারটা পরলে ঢেকে যাবে, মানে খুঁজেই পাওয়া যাবে না ওনাকে আর। তো এই যে এই জামাটা আমি নিলাম, এই জামাটার সাথে মানে মুকুটটা ছিল, সঙ্গে একটু শাখা পলা নিলাম। এত সুন্দর লাগছে না কালারটা, আমার ব্লু কালারটা এত ভালো লাগে, যেহেতু রাধারানীর ফেভারিট কালার। তো তারপরে পাড়ার দোকান থেকে এসেই মোয়াগুলো নিলাম। এই সব মোয়া আমার মা বানাতে পারে, যেহেতু মা একা হাতে পুজোর ভোগটা লক্ষ্মী পুজোর দিন বানায়, আমি ঠাকুরের কাজ করি, সেই কারণে যতটা কম প্রেশার দেওয়া যায় আর কি। তো অবশেষে আমার ছুটি নেওয়া শেষ হলো, আর আমি এই বাজার টাজার করে আসলাম। নীলাদ্রি লাগাচ্ছে হচ্ছে টুনি, আর আমার মাথা ভর্তি সিঁদুর। ওই যে দশমীতে সিঁদুর পরেছিলাম, অষ্টমী নবমী আর মাথাটা ঘষা হয়নি। তো কালকে থেকে কাজকর্ম আবার একদম পুরোদমে শুরু করব। যদিও খাবারের ভিডিও মঙ্গলবার লেগে যাবে, কারণ হচ্ছে গিয়ে তোমার কি বলে, কালকে বাড়ির রান্নাবান্না মানে ঠাকুরের রান্নাবান্না আছে, বেশিরভাগ কাজটা মা নীলাদ্রি করবে। আমি এখনও জানি না আমি কালকে পুজোর কাজ করতে পারবো কিনা। তা আজকের ভিডিওটা কালকে পোস্ট করব, কেমন করে টুনি ফুনি লাগানো হচ্ছে সবটা কালকেই শেয়ার করব। আর আমার এই মুখটা ফুলে গেছে, ওটা আমার কমে যাবে 2-3 দিন জিমে গেলেই, আমার ব্লোটিং হয় প্রচুর পরিমাণে। আর তোমরা দেখতে পেলে যে আমার কত তাড়াতাড়ি ওয়েটটা গেইন হয়, আবার কত তাড়াতাড়ি ওয়েটটা আমি কমিয়েও ফেলি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, চলো দেখা হচ্ছে কালকে থেকে আবার তোমার একদম ফ্রেশ ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।